মেরে ফেললি তো আমার মেয়েটাকে, মেরে ফেললি তো। না গিন্নিমা, শুক্লাদি বেঁচে আছে তো, ওর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সরে যা, তোর মুখের বিষ সেই সত্যি করেই ছাড়লি তো। আমার মেয়েটাকে সেই পুকুর পাড়ে টেনে আনলি তুই। না গিন্নিমা, আমি শুক্লাদিকে টেনে আনিনি, ওর নিজে এসেছে আত্মহত্যা করতে। ওর কোমরে দড়ি কলসি বাঁধা ছিল। গিন্নিমা, আমি ছিলাম তখন। শুক্লামাকে আমি আর নয়ন দুজনে মিলে জলে ঝাঁপ দেওয়া থেকে বাঁচাতে পারিনি, সত্যি কথা বলছি। এমনি এমনি তো আত্মহত্যা করতে আসেনি, ওকে একটিবার জিজ্ঞেস করুন না গিন্নিমা, ওর কিসের দুঃখ, কেন এসেছিল এখানে। কিসের দুঃখ? অত বড় ঘরে মেয়েটার বিয়ে দিলাম, সবে মেয়েটার বিয়ে হয়েছে, এর মধ্যে দুঃখ গজাবে? তুই বিষ মন্ত্র পড়ে আমার মেয়ের মাথায় পুকুরে ডোবার কথা ঢুকিয়েছিস। বিয়ের দিন সেই তুই আমার মেয়েটার সামনে এসে দাঁড়ালি, তোর এই অপায়া মুখখানা আমার মেয়েটাকে দেখিয়ে চাললি, আর তার জন্য আজকে আমার মেয়েটার এই অবস্থা। দেখো, তোমরা সবাই দেখো, আজকে আমার মেয়েটার এই অবস্থা হলো শুধুমাত্র এই নয়নের জন্য। কালকে যে তোমাদের হবে না, তার কি মানে আছে বলো? এই বিষ মুখে পুরো গা উজাড় করে ছাড়বে। এই নয়নকে গা ছাড়া না করা পর্যন্ত গায়ে শান্তি ফিরবে না। আমার মেয়েটা তো শুক্লার প্রাণটা বাঁচাতে চেষ্টা করেছিল গিন্নিমা, ওর জন্য তো শুক্লা আজকে বেঁচে গেল। তা আপনারা সবাই মিলে ওকে গা ছাড়া করে দেবেন? গিন্নিমা দেখো, জ্ঞান ফিরছে শুক্লাদির। শুক্লা, আমার মেয়েটাকে তোমরা একটু ধরো না গো, ওকে তো বাড়িতে নিয়ে যেতে হবে এবার। নয়নের মা, একটা কথা কান খুলে শুনে রাখো, তোমাদেরকে আমি আজকের দিনটা সময় দিলাম। হয় তুমি তোমার নিজের মেয়েকে গা ছাড়া করবে, আর তা না হলে আমি গায়ের সকলকে নিয়ে গিয়ে তোমাদের ভিটে মাটি ছাড়া করব। এবার তুমিই বেছে নাও, কি চাও, ভিটে না মেয়ে? একটু ধরো না আমার মেয়েকে। মা, আমি শুক্লাদিকে বাঁচাতে পেরেছি মা, বাঁচাতে পেরেছি মা, শুক্লাদিকে আমি বাঁচাতে পেরেছি মা, শুক্লাদিকে আমি বাঁচাতে পেরেছি মা। কি করছো কি? আরতি আরম্ভ হয়নি, তুমি শাক বাজাতে শুরু করে দিয়েছো? বাড়ির সকলে কেউ এখনো আসেনি। যাও
চন্দনটা বাটো বাটো বাটো। হ্যাঁ হ্যাঁ বাড়ছি ঠাম্মি। ঠাম্মি এখনো পুজো শুরু হয়নি কেন? না রে দাদু ভাই, মানে কেউ তো এখনো এসে উঠতে পারলো না, বিছানে ছেড়েছে কিনা কে জানে। তুই এত সকাল। দাদু ভাই কি হয়েছে তোর? চোখের তলায় এরকম কালি, কি হয়েছে? সারা রাত ঘুমোসনি তুই? ঠাম্মি কি করে ঘুমোবো? মা আমার জন্য যে কষ্টটা পেয়েছে তারপরে কি আমি ঘুমোতে পারি? কিসের কষ্ট? তোর জন্য তোর মার কিসের কষ্ট? তো বড় বৌমা কই? এখনো তো পুজোর জায়গায় এলোই না। কি মা? মা তখন রাবণের মতো বস বসিয়ে ঘুমোচ্ছে। রঙ্গনা, কি যাতা বলছো তুমি? মা তোমার শাশুড়ি হন? আসলে মাকেই তো রাখতে গেছিলাম ঘরে, দেখলাম নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে খুব। আর রাবণের 10টা মাথা 10টা নাক, আর 10টা নাক যদি একসঙ্গে ডেকে ওঠে, মা ঠিক আসলে সেরকমই মানে। রঙ্গনা, যাও তো রঙ্গনা, তোমার মাকে ডেকে নিয়ে এসো। যাচ্ছি বাবা। না বাবা, আজ থাক না, মা তো অসুস্থ, আজকে মাকে একটু ঘুমোতে দাও। কিন্তু বড় বৌমা ছাড়া নিত্য পুজো তো হয় না দাদু ভাই। একবার কেউ দেখে এসো না, তার শরীর কেমন, সে আসতে পারবে কি না। আচ্ছা দাদু ভাই, তুই বরং যা, গিয়ে দেখে আয় মাকে। ঠাম্মি, মাকে আজকে না ডাকলে কি নয়? আরে 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 কি 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 হয়েছে? দাদা ভাইকে মায়ের ঘুমটা ভাঙাতে দেওয়া যাবে না জিৎ। দাদা ভাইকে আটকাতে হবে। না না, কেন কেন আটকাতে হবে কেন? আমি যাব না ঠাম্মি, আমি মাকে ফেস করব কি করে? আমি দেখছি মা, তুমি চিন্তা করো না। আমি তো বুঝতে পারছি না যে তুই ডাকতে গেলে কি এমন ক্ষতি হবে। আরে মা তো কাল ঘুমিয়ে পড়েছিল। মা তো জানেও না যে দাদা ভাইকে মায়ের শরীর খারাপের কথাটা মামা মিথ্যে মিথ্যে সাজিয়ে বলেছিল। এখন যদি দাদা ভাই মাকে ডাকতে যায়, কেসটা যদি কেটে যায়, তাহলে বুঝতে পারছিস কি হবে? শুধু মামা নয়, মাও ফাঁসবে। ও গড, এই কি করবি তাহলে? মাকে তো ব্যাপারটা জানাতে হবে যে আমার আর তোর দাদা ভাইয়ের সাথে অফিস যাওয়াটা কনফার্ম করতেই মামা এই মিথ্যাটা ফেলেছিল। আর নাহলে কি হবে? মা ঘুম থেকে ওঠার পর দাদা ভাই গিয়ে মাকে পাগল পাগল হয়ে জিজ্ঞাসা করবে যে মা তুমি কেমন আছো, কি হয়েছে? তখন মা কি বলবে? ওই আমার তো কিছু হয়নি, আমি তো সুস্থই আছি। ব্যাস, কেসটা পুরো জন্ডিস হয়ে যাবে। এইভাবে ওরা ঠকাচ্ছে আমার দীপুকে, এইভাবে ওর বিশ্বাস ভালোবাসাকে ব্যবহার করে নিজেদের আখের গোছাচ্ছে। বাবা, বাবা তুই কোথায় যাচ্ছ? তোমার মাকে ডাকতে যাচ্ছি, কোনো আপত্তি আছে নাকি? না না, আপত্তি কিসের? তুমি কেন যাবে? আমি যাচ্ছি। এই যে তুই বাবাকে ঠাকুর করে জানা। না, তোমাদের মা তো আমার বউ, আমার বউকে আমি ডাকতে যেতে পারি না। কাউকে যেতে হবে না, আমিই যাচ্ছি। এবার সর্বনাশ করেছে, আজ আর কেউ বাঁচাতে পারবে না। চল। কেন বাঁচালো আমায় নর্মা? কেন বাঁচালো? আমি মরে গেলেই তো ভালো হতো। কেন বাঁচালো আমায়? কেন? কাঁদে না মা, একদম কাঁদে না। এবার কাঁদলে কিন্তু আমি খুব বকবো তোকে। শোন মা, জামাই যদি দুটো কটু কথা বলেও থাকে, সেটা সয়ে নিস রে মা। সোনার আংটি বাঁকা হলেও সে কিন্তু সোনা।
আমি জানি তুই সই নিতে পারতিস, কিন্তু এই নয়ন তোর মাথায় জলে ডোবার কথা ঢুকিয়েছে। তুই শুনে রাখ মা, ওকে গা ছাড়া না করে আমি জলস্পর্শ করব না। ওই স্বামীর ঘরই করতে হবে আমায়? অমন কথা বললো মা, সব কিছু সয়ে যেতে হবে? এমন জীবনের থেকে তো মরে যাওয়াই ভালো ছিল। জানতেই হবে আমায় জানতেই হবে নয়ন কেন আমায় বাঁচালো। কেউ বুঝলো না মা, কেউ বুঝলো না আমায়। কি শুনলাম বৌমা, দিদিভাই নাকি কর্তামশাইয়ের মেয়েকে জলে ডোবা থেকে বাঁচিয়েছে? কিন্তু কেউ সেটা মূল্যই দিল না বাবা। উল্টে সবাই এখন ওকে সারমন্যি করে যাচ্ছে, বলেছে কালই নাকি ওকে গা ছেড়ে বেরিয়ে যেতে হবে। নয়ন, আর কাঁদবি না, এখন বাড়ি চল দেখি। কাঁদছি কোথায় গো মা, আজ তো আমার হাসির দিন। এই প্রথমবার আমি কাউকে বাঁচাতে পেরেছি। যে যত সাপমন্নি করুক, আমি কাউকে বাঁচাতে পেরেছি। আমি বাঁচিয়েছি মা, আমি বাঁচিয়েছি। মা বিশালাক্ষী আমাকে বাঁচাতে সাহায্য করেছেন। মা, মাগো, মাগো। নয়ন, দিদিভাই, মাগো, আজ আমার বড় আনন্দের দিন গো মা, বড় আনন্দের দিন। আমার মাকে ভালো করে দাও ঠাকুর, উনি যেন অন্তত আমার জন্য কষ্ট না পান। আর এটাও দেখো আমি যেন সেভাবে চলতে পারি যেভাবে মা চায়। মাকে ঠিক করে দাও। বাবা, বাবা, বাবা আমার কথা, বাবা আমার কথাটা শুনে বাবা। বাবা, 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 মামা যে কেন মিথ্যাটা বলতে গেল কে জানে। সত্যি ভাই, চিৎ এখন কি করি বলতাম না। বাবা যদি সত্যিটা জেনে যায়। না আমারও জাস্ট মাথাটা কাজ করছে না। এবার মনে হচ্ছে মা ফাঁসলো। সংযুক্তা, সংযুক্তা, ওঠো। তুমি? কি হয়েছে? কিচ্ছু হয়নি, অনেক বেলা হয়ে গেছে, এবার উঠে পড়ো। ইস, আজ বড্ড বেশি ঘুমিয়ে পড়েছি। তাই তো দেখছি। নাও এবার তৈরি হয়ে নাও তো। আজ তোমার ছেলে দৃপ্ত প্রথমবার অফিসে যাবে, তুমি নিজে হাতে ওকে পুজোর প্রসাদ খাইয়ে তবে তো পাঠাবে। না ওঠো। তাই তো, ওরা তো সব বেরোবে, আমাকে আগে ডাকবে তো। কত দেরি হয়ে গেল বলো তো। শুধু দীপু নয় তপব্রত, আজ আমার জিৎ আর পিকু অফিসে যাবে। এই আস্তে আস্তে, এই অসুস্থ শরীরে তাড়াহুড়ো কেন করছো? অসুস্থ? আমি আবার কোথায় অসুস্থ হলাম? ও, অসুস্থ হওনি না? না হয়নি। কেন যে সাত সকালে সব বাজে কথা মুখে আনছো কে যায়। আমি বলিনি তো। ওই যাকে
বাবা বাবা আসলে মা। আমি তোমাদের কোনো প্রশ্ন করিনি পিকু। দীপ্ত, দীপ্ত, একবার মায়ের ঘরে এসো তো। কি বাবা এখন ডাকছে? মায়ের শরীরটা আবার খারাপ হলো নাকি? একবার দেখি তো। বাবা, বাবা মেয়েটার জ্বর তো বেড়েই চলেছে, গা একেবারে পুড়ে যাচ্ছে। বদ্দি কাকাকে একবার খবর দিন না, যদি একটু জড়িবটি কিছু বেঁধে দেয় জ্বর কমানোর জন্য। হ্যাঁ আমি যাচ্ছি, তুমি তুমি ওর কপালে জলপট্টি দিতে থাকো। দিচ্ছি বাবা। আর জ্বর যেন না বাড়ে। অলক্ষীটার জ্বর কমানোর জন্য সব একেবারে উঠে পড়ে লেগেছে, জ্বরে মরলে বাঁচে। হ্যাঁ আপনি যান বাবা তাড়াতাড়ি। নয়ন, 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 শুক্লা, তুই তুই কেন এসেছিস? আমি আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি মাসি। আমি আমি নয়নের সাথে দেখা না করে কোথাও যাব না। শুক্লামা, দেখলি তো তোর প্রাণ বাঁচিয়েও নয়নের সুনাম নেই। ওকে সবাই গা খারাপ করতে পারলে বাঁচে, আর এখন তুই বাড়ি থেকে পালিয়ে নয়নের সঙ্গে দেখা করতে এসেছিস। এ খবর তোর বাড়ির লোকেরা বুঝে যাওয়া মাত্রই মেয়েটাকে যে মেরে ফেলবে। নয়ন যে আমায় মরতে দিল না গো। ও আমায় কেন বাঁচালো বলো তো? কেন বাঁচালো আমায়? ওর সাথে অনেক বোঝাপড়া আছে আমার, অনেক অনেক বোঝাপড়া আছে। নয়নের খুব জ্বর গো শুক্লা, ও কথা বলতে পারবে না। তুমি ফিরে যাও, ফিরে যাও তুমি। শুক্লা, কি হবে বাবা এখন? গিন্নিমা যদি জানতে পারেন যে শুক্লা এখানে এসেছে, তাহলে তো নয়নকে বাঁচতে দেবেন না। আর বুঝি মেয়েটাকে বাঁচাতে পারলাম না বাবা, বাঁচাতে পারলাম না। তাই যেন হয়। দিদি শেষ হলে তবেই তো আমাদের ভিটে মাটি বাঁচবে, না হলে আমরা যাবোটা কোথায়? নয়ন, 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 কেন আমায় বাঁচালি নয়ন? কিরে বল, কেন আমায় বাঁচালি নয়ন বল? কি হয়েছে শুক্লাদি? কি তোমার কষ্ট আমায় বলো। নয়ন, আমার বর আমায় মেনে নেবে না রে নয়ন, আমার বর আমায় মেনে নেবে না। কোনোদিনও আমার বউ হওয়ার চেষ্টা করবে না। আমার জীবনে অন্য একটা বাধা মেয়ে মানুষ আছে, আমি তার সাথেই রাত কাটাবো। যদি এই ব্যাপারে নিজের বাড়ির লোককে বা আমার বাবা মার কাছে নালিশ করতে চাও, তাহলে ওই যে তোমার বন্ধু যেভাবে বলছিল, তোমাকে মেরে তোমার বডিটা পুকুরের জলে ভাসিয়ে দেবো। আমি কি করে এই মানুষটার সাথে সংসার করবো বলতো নয়ন? মরা ছাড়া তো আমার আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই আমার মরা ছাড়া। শুক্লাদি, মরে যাও তো হেরে যাও গো। তুমি হেরে যাবে, হেরে যেও না শুক্লাদি। যুদ্ধ করো, যুদ্ধ। তোমার বরকে অন্য মেয়ে মানুষের খপ্পর থেকে ফিরিয়ে আনো। আমি পারবো, খুব পারবে। যে বর তোমার গাঁটছড়া খুলেছে, একদিন সে নিজেই যাতে সেই গাঁটছড়া নতুন করে বেঁধে নেয়, সেই ব্যবস্থা তুমি করবে। এই যুদ্ধে তোমায় জিততেই হবে, হেরে গেলে চলবে না শুক্লাদি।
তোর কথাই যেন সত্যি হয় না, তোর কথাই যেন সত্যি হয়। আমি আমি জানি তোর মুখের কথা অভিশাপ নয়, আশীর্বাদ। আমি জানি সেটা। তোর কথা মেনে আমি লড়াই করব নয়ন, হেরে যাব না আমি। আমি কখনো হারবো না। সকলের কাছে আমি প্রমাণ করব নয়ন বিষ্মুখী নয়, বিষ্মুখী নয় নয়ন।